290 ফুট মতো বোরিং হয়, বালি পাওয়া যাচ্ছে না। তখন মিস্ত্রি সন্দেহ হয় যে কিছু একটা ব্যাপার আছে। তখন ওই পাইপ তুলতে থাকে, 140 ফুট পাইপ যখন ওঠার পরে ওই তলার আরও যে পাইপ আছে সেগুলো আস্তে আস্তে তুলে দেয় এবং শোঁ করে শব্দ হতে থাকে। তখন ওদের সন্দেহবশত তখন ওরা ভাবে হয়তো গ্যাস ফ্যাস কিছু আছে, তখন ওই লাইট জ্বালা ধপ করে ঝেলে একবারে 5-7 ফুট হাইটের আগুনের প্রবাহ সৃষ্টি হয়। এখন কি পরিস্থিতি? এখন হচ্ছে বালি ফালি দিয়ে ওগুলো জাম করে রাখা আছে, সন্ধ্যে থেকে গত সন্ধ্যার থেকে এই ব্যবস্থায় পড়ে আছে। নাদনঘাট থানা কি এসছে? নাদনঘাট থানা কালকে এসেছিলো, কালকে ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি এসেছিলো, আজকেও সকালে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ এসছে এবং প্রশাসনের ঊর্ধ্বতর সমস্ত জায়গায় জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম কুদ্দুস আলী শেখ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। এটা কী জন্য ওই পাম্পটা হচ্ছিল? পাম্পটাই জল সরবরাহ গ্রামীণের এলাকায় যে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, স্বপনদার সহযোগিতা এটা হচ্ছিল। এখন বন্ধ, তাই তো? এখন বন্ধ। সমুদ্রগড় অঞ্চলের দক্ষিণপাটি মৌজায় আপনার একটা ওই সাবমার্শাল কল বসছিল কালকে থেকে। সেই কলের একটা রিস্টু হয়ে যখন পাইপটা বসানোর টাইমে আপনার নিচে থেকে গ্যাস লিক করছিল। তারপরে আমরা আমাদের এখানকার লোকাল যে মেম্বার সে আপনার খবর দিয়েছে প্রশাসন আমাদেরকে, আমরা বিডিও সাহেবকে খবর দিয়েছি এবং সভাপতিকে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা এটাকে সিল করে রেখেছি। যে তারপরে আমরা দেশলাই দিয়ে একবার দেখেছি যে ওটা আগুন জ্বলছে। তা সেই থেকে কালকে থেকে ফায়ার ব্রিগেড এসেছিলেন সঙ্গে সঙ্গে। তারপরে বিডিও সাহেব আমরা সিল করার পরে আজকে সেই জায়গাটা কি করা হবে সেই জন্য ওএনজিসিকে বিডিও সাহেব খবর দেওয়ার পরে ওনারা আজকে আসবেন, কিন্তু ওনারা রাস্তা ভুল করে বর্ধমান লাইনের দিকে চলে গেছে। তা 2 ঘন্টা বাদে আসছেন, তারপরে আসলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। কীভাবে কী করা যাবে না যাবে সবাই এটা কি থেকে হচ্ছে সেটা জানা যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।